রাজধানীর ফার্মগেট এলাকায় এক পথচারীর ওপর মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়লে তার মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও দুজন। রবিবার দুপুর 12:30টার দিকে এ ঘটনার পর মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন। মরদেহ উদ্ধার করে এই ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব প্যাডটি আবুল কালাম আজাদ নামের ওই পথচারীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপরের থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। আমার দিকে আসছে, তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই। এদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। তিনি বলেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। জাপানিজ ঠিকাদারদের ত্রুটি ঠিক করতে বলা হলেও তারা তা করেনি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বেলা 2:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানান তিনি। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণাও দেন তিনি। নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে। এর আগে খামারবাড়িতে মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এর কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 11 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বিয়ারিং প্যাড ব্যবহার হয় বড় সেতু বা উড়ালপথ নির্মাণে। পিলার ও উড়ালপথের সংযোগস্থলে বসানো এই রাবারের উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না দিয়ে মাটির দিকে নামিয়ে দেয়। বাংলাদেশের মেট্রো রেলেও এটি ব্যবহার করা হয়েছে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।